ওয়েলকাম করছি সবাইকে লার্ন কোড উইথ সিয়াম বিডি চ্যানেলে। আমরা চলে যাই আমাদের ভিএস কোড এডিটরে। গত পর্বে আমরা আইডেন্টিফিকেশন শিখছি, এছাড়াও শিখেছি পাইথন কমেন্টস কিভাবে করে। তো আজকে আমরা পাইথন ভ্যারিয়েবলস সম্পর্কে জানবো। তো নতুন একটি ফাইল ক্রিয়েট করে নেই, পাইথন ভ্যারিয়েবলস নামে একটি ফাইল ক্রিয়েট করে নেই ডট পাই। ওকে, what is variables? Variables are containers for storing data values. অর্থাৎ ভ্যারিয়েবল স্টোর করে ডেটা ভ্যালুস অ্যাজ এ কন্টেইনার হিসেবে। ভ্যারিয়েবল ডিক্লেয়ার করার জন্য পাইথনের কোনো কমান্ড নেই। ভ্যারিয়েবল কখনোই ক্রিয়েট করবেন তখনই আপনার ফার্স্টে একটা ভ্যালু অ্যাসাইন করতে হবে। ওকে, একটা সিম্পল এক্সাম্পলের মাধ্যমে ব্যাপারটা আমরা ক্লিয়ার হই। যেমন ধরেন x equal to 5, দেন y equal to সিয়াম, একটা স্ট্রিং নিলাম। উপরেরটা কমেন্ট করে দিই। আমরা গত পর্বে কমেন্ট শিখছি, এটা ইন্টিজার টাইপ, দেন এটা স্ট্রিং। পাইথনে স্ট্রিং str দিয়ে প্রকাশ করে। তো চলুন আমরা প্রিন্ট করে দেখি। প্রিন্ট x, প্রিন্ট y। ওকে, রান করি। হ্যাঁ, আমাদের 5 এবং সিয়াম প্রিন্ট হয়েছে। তো এখানে আমরা ইন্টিজার টাইপ নিছি এবং একটা স্ট্রিং নিছি, প্রিন্ট করছি এক্স এবং ওয়াই। আবার ভ্যারিয়েবলস ডু নট need to be declared with any particular type and can even change type after they have been set. অর্থাৎ ভ্যারিয়েবল কোনো প্রকার ডিক্লেয়ার ছাড়া তৈরি হয়, জাস্ট টাইপটা চেঞ্জ হয়। যেমন আমরা একটা এক্সাম্পল দেই। যেমন এখানে x is equal to 4 দিলাম, এটাও ইন্টিজার টাইপ। এখানে রহিম দিলাম, ওকে, এটাও একটা স্ট্রিং টাইপ। এখন প্রিন্ট x দিব, প্রিন্ট x। ওকে, এখানে ইন্টিজার টাইপ, এখানে x ইকুয়াল টু 4, এখানে আপনি ভ্যালু অ্যাসাইন করছেন ইন্টিজার টাইপ, আর x ইকুয়াল টু রহিম এখানে স্ট্রিং টাইপ। আমরা রান করে দেখি। সরি, এখানে একটু মিস্টেক হয়েছে। না, এটা না। হ্যাঁ, দেখুন, এবার রান করি। এখানে রহিম প্রিন্ট হয়েছে। তো আমরা এখানে x ইকুয়াল টু 4 এবং x ইকুয়াল টু রহিম এই দুইটা নিয়েছিলাম এবং প্রিন্ট x দিছি। তাহলে আমাদের কিন্তু আমরা লাস্টে যেটা ডিক্লেয়ার করেছি, যে যেই ডেটা টাইপটা আমরা নিছি সেইটা আমাদের প্রিন্ট হয়েছে আউটপুট হিসাবে। x ইকুয়াল টু 4 এটা প্রিন্ট হয়নি। এর কারণ কি? কারণ আপনি সেম ভ্যারিয়েবল ডিক্লেয়ার করেছেন x, চেঞ্জ করেননি, অ্যান্ড ভ্যালু ফার্স্টে ইন্টিজার দেন স্ট্রিং নিছেন, সো আউটপুট আসবে স্ট্রিং। এখন আমরা একটু কাস্টিং এর বিষয়ে যাব। সো আদার একটা ফাইল নিই, কাস্টিং
ডট পাই, এগুলো সবই আমাদের পাইথন ভ্যারিয়েবলের ভিতর পড়ে। তো কাস্টিং এর ব্যাপারটা কি? যদি আপনি একটি ভ্যারিয়েবলের ডেটা টাইপ স্পেসিফাই অর নির্দিষ্ট করতে চান, তবে এটি কাস্টিং এর মাধ্যমে করা যেতে পারে। যেমন একটা এক্সাম্পল দেই, x ইকুয়াল স্ট্রিং 3, y ইকুয়াল ইন্টিজার 3, এবং z ইকুয়াল ফ্লোট 3। এবার আমরা প্রিন্ট করব, প্রিন্ট x, প্রিন্ট x কে আমরা প্রিন্ট করলাম, এটাকে কপি করে এখানে y, চারটায় z। আমরা তাহলে এটাকে রান করি। ওকে, আমাদের ফার্স্টে আমরা একটা স্ট্রিং নিছি, সেটা x ইকুয়াল টু 3, 3 প্রিন্ট হয়েছে, y ইকুয়াল টু একটা ইন্টিজার নিছি, সেটাও 3 আসছে, z ইকুয়াল টু ফ্লোট নিছি, ফ্লোট 3.0, যেহেতু এটি একটি ফ্লোট দশমিক সংখ্যা প্রিন্ট করে, এর জন্য 3 দিছি আমরা, তো দশমিক সংখ্যার পরে 3.0 মানে 3। এখানে একটি কথা বলে রাখি, গত পর্বে আমরা দেখেছি প্রিন্ট সেকশনের ভেতর কিছু প্রিন্ট করতে হলে ডাবল কোটেশন ইউজ করছি আমরা, এখন করি নাই, বিকজ আমরা এখানে ভ্যারিয়েবলের ডেটা প্রিন্ট করব আর ভ্যালু প্রিন্ট করব। এখানে যদি ডাবল কোট দিয়ে এক্স প্রিন্ট করি, তখন জাস্ট এক্স প্রিন্ট হবে, ভ্যালু আর প্রিন্ট হবে না। আপনি দেখেন, আমরা যদি এখানে ডাবল কোটেশন দিই, এক্স এর এখানে আমি ডাবল কোটেশন দিয়ে এক্স দিলাম। আচ্ছা, এবার রান করে দেখি। দেখেন, আমাদের কিন্তু এখানে এখানে আসার কথা ছিল 3, বাট এখানে এক্স আসছে। তাহলে কি? তাহলে এটা এখানে এটা বোঝাচ্ছে যে আপনি যখন ডাবল কোটেশন দিয়ে কিছু প্রিন্ট করার জন্য দিবেন, সেইটাই প্রিন্ট হবে। আমি এখানে এক্স ইকুয়াল টু একটা এক্স একটা ভ্যারিয়েবল, এবং এটা আমি একটা ডেটা টাইপ নিছি। এখানে আমার প্রিন্ট ওয়াই জেডে এখানে ডেটা টাইপগুলোই প্রিন্ট হয়েছে, বাট এখানে এক্স ভ্যারিয়েবলটাই আমার প্রিন্ট হয়ে গেছে, কারণ আমি ডাবল কোটেশনের ভিতর দিছি। আমি ডাবল কোটেশনের ভিতর যা দিব সেইটাই শুধু প্রিন্ট হয়ে যাবে। আমি ডাবল কোটেশনের ভিতর যদি আমি সিয়াম দেই, তাহলে সিয়ামও প্রিন্ট হবে। দেখেন, হ্যাঁ, সিয়াম প্রিন্ট হয়েছে। এখানে আমি ডাবল কোটেশনের ভিতর যা দেব তাই প্রিন্ট হবে। সো এটা বোঝা গেছে যে আমি ডেটা টাইপ যদি প্রিন্ট করতে চাই, তাহলে আমাকে জাস্ট ভ্যারিয়েবলগুলো প্রিন্ট সেকশনের ভিতর আমার দিতে হবে, তাহলে আমার ডেটা টাইপগুলো প্রিন্ট হবে। তো এখানে আমি এক্স দিয়ে দেই, ডাবল কোটেশন বাদ দিই, হ্যাঁ এক্স দিয়ে দিই। হ্যাঁ, এটা আমাদের প্রিন্ট হয়েছে। তো আশা করি বোঝা গেছে। এখন আমরা গেট দ্য টাইপ দেখব। ভ্যারিয়েবলের ডেটা টাইপ পাওয়া যাবে টাইপ ফাংশনের মাধ্যমে, অর্থাৎ আমরা এই যে এক্স ওয়াই জেড, আমরা যে এই ভ্যারিয়েবলগুলো ডিক্লেয়ার করেছি, এবং এই যে যেগুলো ডেটা টাইপগুলা, আমরা যদি ডেটা টাইপগুলা, এটা স্ট্রিং, এটা ইন্টিজার, এটা ফ্লোট, এইগুলা যদি আমরা বলে না দেই, ধরুন আপনি এখানে এক্স ইকাল টু 3, ওয়াই ইজ ইকাল টু 4, জেড ইজ ইকাল টু 5, আপনি যা ইচ্ছা তাই নেন, কিন্তু আপনি জানেন না যে এইটার ডেটা টাইপটা কি, এটা কি স্ট্রিং, এটা কি ইন্টিজার, এটা কি ফ্লোট, এটা কি ডাবল, এটা কি আসলে, এই টাইপটা আসলে আমরা কিভাবে বুঝবো? তাহলে চলুন একটা এক্সাম্পলের মাধ্যমে আমরা এই টাইপগুলো বের করে নিয়ে আসি। তাহলে নতুন একটা ফাইল নেই, ফাইলের ভিতরে টাইপ ফাংশন। আমি আগে আগেও বলছি, এখনো বলছি, এগুলো কিন্তু আমাদের সবই পাইথন ভ্যারিয়েবলের টপিক। পাইথন ভ্যারিয়েবল জানতে হলে এগুলো আপনাদের জানতে হবে অবশ্যই।
তো গেট দ্য টাইপের ভিতর আমরা দেখি, আমরা x ইকুয়াল টু 5 নেই, দেন y ইজ ইকুয়াল টু অন্য একটা নাম নেই, কি দেব, হ্যাঁ রাফি দেই। দেখুন এখানে আমার কিন্তু আইডেন্টিফিকেশনের জন্য আমাকে এরর দেখাচ্ছে, সরি আইডেন্টিফিকেশনের জন্য না, আমাকে এরর কেন দেখাচ্ছে এখানে। আচ্ছা আগে আমরা যাই, হ্যাঁ যেহেতু ফার্স্টে আমি একটি আইডেন্টিফিকেশন আর ওয়ান স্পেস নিছিলাম, এই জন্য আমার এরর দেখাচ্ছিল, এখন এরর দেখাচ্ছে না। দেখবেন এরর যখন আমার কোনো একটা এরর আমার শো করবে, তখন আমার এখানে আমাকে এখানে রেড কালার এখানে শো হবে যে আমার হয়তো এখানে এরর আসতেছে, বা এখানে নিচে একটা আন্ডারলাইনের মতো আসবে, তখন আমি বুঝতে পারবো যে হচ্ছে আমার কোডে এরর আসতেছে। তো আমরা গেট দ্য টাইপটা দেখি, এখানে আমি এক্স ইকাল টু 5 নিছি এবং ওয়াই ইকাল টু একটা স্ট্রিং নিছি। তো এটাকে আমরা প্রিন্ট করব, আমরা দেখব যে আসলে এটার টাইপটা কি। তো প্রিন্ট টাইপ, টাইপ ফাংশন এক্স, প্রিন্ট টাইপ ওয়াই। ওকে, এবার আমরা দেখি যে আসলে এটা ইন্টিজার না ফ্লোট নাকি স্ট্রিং নাকি। আমরা রান করি, তাহলে হচ্ছে আমাদের টাইপের ব্যাপারটা আমরা বুঝতে পারবো। ওকে, দেখেন আমরা এক্স ইকাল টু যে 5 নিছিলাম, এই যে এক্স ইকাল টু 5 যে নিছিলাম এবং প্রিন্ট সেকশনে আমরা টাইপ অফ এক্স জানতে চেয়েছি। তো আমাদের এখানে টাইপটা আমাদের আউটপুটে শো করছে যে এটা কি, এটা 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 কি, কি ডেটা টাইপ, এটা ইন্টিজার ডেটা টাইপ, এটা ক্লাস, এটা ইন্টিজার ক্লাস। এবং ওয়াই ইজ ইকাল টু যে আমরা একটি স্ট্রিং নিছিলাম, ওয়াই ইজ ইকাল টু রাফি একটা স্ট্রিং নিছিলাম এবং প্রিন্ট সেকশনে টাইপ অফ ওয়াই দিছিলাম। তো এটাও আমার কি রান করে আউটপুট শো করছে যে হ্যাঁ এটা একটা স্ট্রিং। তো আমরা কোডে আমরা কোডে ইন্টিজার, ফ্লোট, ডাবল যা খুশি নিতে পারবো। আমরা যদি এটার টাইপ জানতে চাই, তাহলে আমাদের এই টাইপ অফ ফাংশনটা ইউজ করতে হবে। টাইপ অফ ফাংশন, এই টাইপ অফ ফাংশনটা ইউজ করলে আপনি ইন্টিজার, স্ট্রিং, আদারওয়াইজ যা যা আছে সব কিছু আপনি দেখতে পারবেন যে এটা আপনি কি ইউজ করছেন আসলে। এটা এই নাম্বারটা, এই লেটারটা, এই নেমটা, এটা আসলে কোন ডেটা টাইপের অন্তর্ভুক্ত। আমরা পরে আরো বিস্তারিতভাবে ডেটা টাইপস অ্যান্ড কাস্টিং দেখব। বিকজ অফ টুডে টপিকস পাইথন ভ্যারিয়েবলস, আমাদের মেইন টপিক হচ্ছে পাইথন ভ্যারিয়েবলসের বিষয়। আমাদের কাস্টিং, আমাদের টাইপ ফাংশন, এগুলো আমাদের বিস্তারিতভাবে আরো জানতে হবে। তো আমাদের স্টেপ বাই স্টেপ আমরা জানব, বাট আজকে আমরা জানতেছি পাইথন ভ্যারিয়েবলস সম্পর্কে। তো পাইথনের স্ট্রিং ভ্যারিয়েবল সিঙ্গল আর ডাবল কোটের মাধ্যমে ডিক্লেয়ার করা হয়। যেমন আমরা এখানে একটা স্ট্রিং ব্যবহার করছি, এখানে আমরা রাফি, এটা আমরা স্ট্রিং নিছি, এটা কিন্তু আমরা ডাবল কোটের ভিতর নিছি। তো আপনি চাইলে এই আপনি চাইলে স্ট্রিংটা সিঙ্গেল কোটের ভিতরে লিখতে পারেন, আপনি চাইলে স্ট্রিংটা সিঙ্গেল কোটের ভিতরে লিখতে পারেন, তাহলেও আমার কি, আমার ইরর আসবে না, আমার ইরর আসবে না, এটা আমার স্ট্রিংই আসবে। আমি যদি ডাবল কোটের ভিতরেও আমার স্ট্রিং ডেটা টাইপটা দেই আর ভ্যালু অ্যাসাইন করি, আর আমি যদি ডাবল কোট বা সিঙ্গেল কোট, আমি যে কোনো কোটের ভিতরে আমি যদি ভ্যালুটা অ্যাসাইন করি, আমার স্ট্রিং ভ্যালুই আসবে, আমার স্ট্রিংটাই দেখাবে। তো অনেক জায়গায় দেখবেন যে সিঙ্গেল কোট ইউজ করা, অনেক জায়গায় দেখবেন ডাবল কোট ইউজ করা, তো এখানে ভয় পাওয়ার কিছু নেই। ডাবল কোটস আর দ্য সেম অ্যাজ সিঙ্গেল কোটস। ভ্যারিয়েবলের নেম ভ্যারিয়েবলের
নেম ক্যাপিটালাইজেশনের প্রতি সেন্সিটিভ, অর্থাৎ ভ্যারিয়েবল নেম ক্যাপিটালাইজেশন, অর্থাৎ আমাদের যে ক্যাপিটাল লেটার আছে, স্মল লেটার আছে, ভ্যারিয়েবল নামগুলো ক্যাপিটাল অ্যান্ড স্মল লেটারের মাধ্যমে পার্থক্য করে, অর্থাৎ আলাদা দুটো ভ্যারিয়েবল প্রকাশ করছে এখানে। আমরা একটা এক্সাম্পল দেই, তাহলে আপনি বুঝতে পারবেন বিষয়টা। যেমন ধরুন এখানে আমি এক্স দিছি আর এখানে ওয়াই ইজ ইকুয়াল টু ক্যাপিটাল এক্স দিছি। তো এটাও এক্স দিছি আমি, এটাও ক্যাপ, এটা স্মল এক্স দিছি, এটা ক্যাপিটাল এক্স দিছি। তাহলে কি আমাদের এটা প্রিন্ট করবে? আমরা আমরা যেটা শিখেছি যে আমাদের প্রিন্ট সেকশনে আমি যে পরের যেটা প্রিন্ট করব সেটাই হচ্ছে আমার আউটপুটে শো করবে। তো এখানে আমি স্মল এক্স নিছি, এখানে আমি ক্যাপিটাল এক্স নিছি, তাহলে কি আমার কি এইটাই শো করবে শুধু? এটাই শো করবে শুধু? দেখি, রান করে দেখি। না, আমাদের 5ও আছে। আচ্ছা, আর একটু এটা আমি টাইপ ফাংশনটা কেটে দেই, এখানে এক্স দেই, পরে ক্যাপিটাল এক্স দিলাম। ওকে, দেখুন আমি কিন্তু সেম লেটার ইউজ করছি, বাট একটা স্মল একটা ক্যাপিটাল। বাট এখানে এই কোডে কিন্তু দুইটা আলাদাভাবে নিচ্ছে, মানে দুইটা আলাদা ভ্যারিয়েবল। আমি সেম লেটার ইউজ করছি, এইটা এটা ম্যাটার করতেছে না। ম্যাটার করতেছে কি আমি স্মল ইউজ করছি অর ক্যাপিটাল ইউজ করছি, এজন্য আমার দুইটা ভ্যারিয়েবল এখানে প্রকাশ করতেছে, যে একটা ভ্যারিয়েবল স্মল এক্স আর একটা ভ্যারিয়েবল ক্যাপিটাল এক্স। তো এই জন্যই আমার দুইটা আউটপুট আসছে, একটা এক্স ইজ ইকাল টু 5, স্মল এক্স ইজ ইকাল টু 5, আর একটা ক্যাপিটাল এক্স ইজ ইকাল টু সিয়াম। এই দুইটা ভ্যালু আমার প্রিন্ট করছে। তো পাইথন ভ্যারিয়েবল কয়েক পার্টে আসবে, যেমন আপনার পাইথন ভ্যারিয়েবলসের ভিতরে আছে ভ্যারিয়েবল নেমস, অ্যাসাইন মাল্টিপল ভ্যালুস, আউটপুট ভ্যারিয়েবলস, গ্লোবাল ভ্যারিয়েবলস। তো পাইথনের এই ভ্যারিয়েবলস বিষয়টা আমাদের আস্তে আস্তে আরও ক্লিয়ার হবে, এবং ভ্যারিয়েবলসের ফুল সেশনটা আমরা কমপ্লিট করব। এটা কয়েক পার্টে আসবে। তো আমরা আমরা এতটুকু পর্যন্ত আপনারা যা যা শিখছি, যা ভ্যারিয়েবলের যা যা যে সকল টপিক নিয়ে আমরা আলোচনা করছি, কোড করেছি, এগুলো আপনারা প্র্যাকটিস করেন। বাকি যেই পার্টগুলো আসবে তাহলে বুঝতে আরো সুবিধা হবে। তো আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।